সুকার তোমার কাছে যাওয়া সার্থক হলো। তোমার ঠোঁটের কোণে এই মিষ্টি হাসি, সেটা আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। আচ্ছা, সুকা তো কথা বলা শুরু করে দিল, এবার আমাকেও কথা বলার কোনো উপায় বের করতে হবে। আর সেটা হওয়ার কোনো রকম আশাই আমি দেখতে পাচ্ছি না কানাই। আমি আপনাকে বললাম তো, রাধা যেমন চাইবে তেমনই হবে। আর রাধা কি চায় জানা আছে? রাধা তোমার সাথে কথা বলতে চায় না। দাদা, প্রেমে কখনো নিজের প্রেমিকার ক্রোধের বশে বলা কথা বিশ্বাস করতে নেই। বিশ্বাস করতে হয় তার মনে যে কথা আছে সেইটা। আর যদি আমি কথা বলি রাধার হৃদয়ের, তাহলে তাতে শুধুমাত্র কৃষ্ণই আছে। ঠিক বলেছ, একদম সঠিক কথা বলেছ কানাই। কিন্তু প্রশ্ন এইটাই যে এটা হবে কি করে? আপনি আছেন তো, আপনি আমাকে সাহায্য করবেন। না, আমি কানাই, তুমি ভালো করেই জানো আমি ওই 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 রাধার ক্রোধে কতটা ভয় করি। তুমি আমাকে কি করে বলতে পারো? না 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 না, এই সংসার খুব ভালো করেই জানে যে শেষ পর্যন্ত দাদাই কানাইকে রক্ষা করবে, তাকে সাহায্য করবে। দাদা কানাইকে সাহায্য না করলে আর কে করবে? হ্যাঁ, সেটাও সত্যি কথা। ঠিক আছে, বলো কি করতে হবে। আসুন, যমুনা থেকে জল নিয়ে আসি। এবার এই মেয়েদের কাজটা আমি করব। আমি জল যমুনা থেকে? কেন? জল শুধু মেয়েরাই খায়? বলরাম দাদা জল খান না? বলুন, কখনো তো জল নিশ্চয়ই খেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, খাই। ওই মানে খেয়েছেন তো, রোজই খান। হ্যাঁ, তাহলে সেই কাজ করতে লজ্জা কিসের? আমরা যাচ্ছি যমুনাতে রাধার সাথে দেখা করতে, তার সাথে বাড়ির কাজটাও করে ফেলি, তাই না? চলুন। না মানে লজ্জার কোনো ব্যাপার নয়, যাই ব্যাপার হোক, চলুন। কি জানি রাধা কৃষ্ণর প্রেম কাহিনীতে আর আমাকে কি কি করতে হবে। গগনে হাসি ছড়ায়, বাজে যে বাঁশি আজ। ময়ূর মুকুট পীতাম্বরধারী এলেন যে ব্রজরাজ, বলো জয় কানাইয়ের জয়। যেথা যেথা রাধা সেথা যাবেনি মুরারি, আর যেথা যেথা রাধা সেথা যাবেনি মুরারি। ওরা দুজনে মেয়েদের কাজ কেন করছে? মেয়েদের কাজ? ছুটকি, কাজ তো কাজই হয়, এতে হাসির কিছু হয়নি। কিন্তু রাধা জল ভরা তো একটা অজুহাত। কৃষ্ণ তো আমাদের সবাইকে বিরক্ত করতে এসেছে। আমি জানি ওরা এখানে কেন এসেছে। আমার কথা মন দিয়ে শোনো। কৃষ্ণ চালাকি করে আমার সাথে কথা বলার চেষ্টা নিশ্চয়ই করবে। তোমরা ওকে কোনোভাবে আমার কাছে আসতে দিও না। রাধা রানী রূপ হলে রং তার মুরারি, রাধা পরিধান। কি হয়েছে? কৃষ্ণ, তুমি এখানে জল ভরতে কেন এসেছো? তুমি এখানে জল ভরতে কেন এসেছো? কি এসব? কি রকম প্রশ্ন এটা? এবারে যমুনা তীরে এসে জল ভরাতেও নিষেধাজ্ঞা জারি করবে তোমরা? আমি জানি এখানে একজনের সাথে কথা বলার বাধা নিশ্চয়ই আছে, কিন্তু এইরকম অন্যায়? হে নারায়ণ, এটা কিরকম অন্যায় হচ্ছে আমার সাথে? কি শুনলাম আমি? যে কানাইয়ের কথা বলায় বাধা পড়ে যাচ্ছে? এটা তো অসম্ভব। আমার কানাইয়ের কথা এত সুন্দর, এত মিষ্টি, এত মধুর যে তা না শুনে আমি এক প্রহরও থাকতে পারি না, আর কেউ তার কথায় বাধা দিচ্ছে। এটা কিন্তু অনুচিত। দাদা, কি করছেন আপনি? আমি তো আমার মনের কথা বলছিলাম রাধা। কিন্তু রাধা, এইটা কি করে সম্ভব যে তুমি কানাইয়ের সাথে কথাও বলছো না আর ওর দিকে তাকাচ্ছও না ফিরে? দেখুন দাদা, আপনি আমার খুব প্রিয়, কিন্তু যদি আপনি কৃষ্ণর পক্ষ নেন তাহলে আপনার সাথে কোনো কথা বলবো না। না না রাধা, এরকম করো না, আমার কথা শোনো। দাদা, একদম নয়।
আপনার ভাই সারাদিন আমাকে কথা বলে বিরক্ত করে। আমি ওর সাথে কথা বলতে চাই না। এইসব কি অন্যায় হচ্ছে আমার সাথে? কি হচ্ছে এইসব? দাদা, আমি কিছু করেছি? আমি কি কিছু করেছি? দেখুন না কি সব কথা বলে যাচ্ছে আমার বিষয়ে। দাদা, নিজের ভাইকে বলে দিন নিজের নাটক বন্ধ করতে। এতে কোনো লাভ হবে না ওর। কি হলো, এত ক্রুদ্ধ হচ্ছেন কেন? কানাই, যদি রাধা তোমার সঙ্গে কথা না বলে তাহলে আমার কি ক্রোধ হওয়া উচিত নয়? হ্যাঁ, হতেই পারে। এখন একটু শান্ত হয়ে যায়। কিন্তু ক্রোধ হচ্ছে কার উপরে? রাধার উপরে নাকি কৃষ্ণের উপরে? ওই শুকার উপর। শুকার উপরে? জবে থেকে রাধা ওই শুকাকে পেয়েছে, কানাইকে পাত্তা দেওয়া বন্ধই করে দিয়েছে। না হলে এরকম কি হতে পারে কখনো যে রাধা কৃষ্ণর সঙ্গে কথা বলবে না? আমার মনে হয় রাধা শুকার মধ্যে নিজের কানাইকে খুঁজে নিয়েছে। কিন্তু এবারে আমি ওই শুকাকে ধরে বনে ছেড়ে দিয়ে চলে আসব। না থাকবে শুকা, আর না থাকবে এই সমস্যা। কোথায়? শুকাকে বনে ছাড়তে যাচ্ছি। শুকাকে এখন অনেক বড় বড় কাজ করতে হবে দাদা, আর আপনি বলছেন ওকে তাড়াতে হবে? শুকার বড় কাজ? যখন এই সংসার ছেড়ে আমরা চলে যাব দাদা, তখন এই শুকাই সুখদেব হয়ে এই সংসারকে ভগবত পাঠ করে শোনাবে। এই মহান গ্রন্থ যে শোনাবে তাকে তুমি প্রেম কাহিনীর অন্তর্গত করলে? যখন দেখবে, যখন শুনবে, তখনই তো বলবে, তাই না দাদা? ভগবত প্রেমের সমাচার দাদা। এবার যদি কেউ প্রেমই না বুঝে উঠতে পারে, তাহলে ভগবত শুনে সে কি করবে? শুকা রাধা আর কৃষ্ণের মাঝে একটা প্রেমের বন্ধন রূপে রাধার সাথে আছে। এবারে শুকা প্রেমের থেকে প্রেমের পাঠ শুনবে, শিখবে, সাক্ষী হবে, আর তারপর এই সংসারকে তা শোনাবে, যাতে এই সংসার স্পষ্টভাবে বুঝে যায় যে এই ভগবত আর কিছুই নয়, কৃষ্ণের এই সংসারের প্রতি এক প্রেমের বার্তা। বর্ষাকালে যখন ভয়ানক বৃষ্টি হয়, তীব্র গতিতে যখন হাওয়া চলে, তখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে পাখিরা, যাদের বাসা মাঝে মাঝে ভেঙে পড়ে, নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি কি কখনো সেই পাখিদের বিলাপ করতে দেখেছেন? কখনো নয়। যখনই সেই বৃষ্টি থেমে যায়, তারা আবার একটু একটু করে খড়কুটো জোগাড় করে তাদের বাসা বানিয়ে ফেলে। নিজের সংসার সেই রকমই বানিয়ে দেয় যেমন আগে ছিল। এমন কেন? কারণ এই ঝড়ের তাণ্ডবের সাথে সেই পাখিদের কোনো বোঝাপড়া করারই নেই। তারা শুধু সেটাই করতে থাকে যেটা তাদের হাতে আছে, আর এটাই হলো সুখী জীবনের মূল মন্ত্র। যেটা আপনার হাতে নেই তা নিয়ে বিলাপ করে আপনার কোনো লাভ হবে না। মনোসংযোগ তাতেই করুন যা আপনার হাতে রয়েছে। যা বদলে গেছে তাকে আপনি আবার বদলাতে পারবেন না, কিন্তু যা আপনি বদলাতে পারবেন তাতে মনোসংযোগ করুন। এই জীবনে একটু ধনাত্মক হয়ে উঠুন, দেখবেন সব শুভ হবে। রাধা রাধা। Krishna 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 Krishna